বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের বরফি। রমজান মাসে আমরা সবাই কিন্তু খেজুর খেয়ে থাকি, আর এই খেজুর দিয়ে যদি বরফি তৈরি করে খাওয়া হয় তো বড় ছোট এটা সবাই খুব বেশি পছন্দ করবে, আর এটা ডায়াবেটিসের রোগী পর্যন্ত খেতে পারবে। এটার ভিতরে কোনো প্রকার চিনি ইউজ করা হয় নাই, শুধুমাত্র খেজুর আর বাদাম দিয়ে আমরা এই বরফিটাকে তৈরি করে নিব। তো চলুন দেখে নেওয়া যাক এই বরফিটা কিভাবে তৈরি করতে হয়। তো বরফি তৈরি করতে সর্বপ্রথম লাগছে খেজুর। আমি এখানে 300 গ্রাম কালো খেজুর নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো খেজুর দিয়েই তৈরি করতে পারেন, কিন্তু খুরমা দিয়ে এটা করতে পারবেন না। খুরমা যেহেতু শক্ত থাকে, বরফি তৈরি করাটা একটা ঝামেলা মনে হবে। তো আমি খেজুরের ভিতর থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। আর এইখানে আমি নিয়েছি 50 গ্রাম করে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। এগুলাকে আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে 2 টেবিল চামচ পোস্তদানা। এই পোস্তদানাটা যে কোনো মশলার দোকানে আপনারা পেয়ে যাবেন। এখন একটা ব্লেন্ডারের জগে খেজুরগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ভিতরে কোনো প্রকার পানি দেওয়ার কোনোই দরকার নেই, এটা এমনিতেই ব্লেন্ড করা যাবে। এটা যেহেতু একটু নরম খেজুর, আর আপনারা এরকম নরম খেজুর নিলে ব্লেন্ড না করতে চাইলে না করলেও চলবে। এটা হাত দিয়ে একটু চেপে নরম করে নিলেই হবে, কারণ খেজুর কিন্তু সহজেই ব্লেন্ড হতে চায় না, ব্লেন্ডারে একটা চাপ পড়ে যায়। আর আপনাদের খেজুরটা যদি শক্ত হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো খেজুরগুলোকে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে আমি চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পোস্তদানাগুলোকে দিয়ে একদম লো হিটে 2 মিনিট আমি রোস্ট করে নিব। এটা কিন্তু খুব বেশি আঁচে জাল করা যাবে না বা ভাজা যাবে না, তাহলে কিন্তু পোস্তদানাগুলো দ্রুতই পোড়া লেগে যাবে। তো এটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে সাথে সাথে প্যান থেকে নামিয়ে নিতে হবে। এরপরে চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে ঘিটা দিয়ে নেবেন, তাহলে বরফিতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে কিন্তু আপনারা তেল দিতে যাবেন না, তেল দিয়ে বরফি কখনো ভালো হবে না। তো এরপরে বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি 2 মিনিট লো হিটে ভেজে নিব। বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে ব্লেন্ড করা খেজুর দিয়ে দিচ্ছি। খেজুরটাকেও আমি বাদামের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন খেজুরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর প্যানের গা ছেড়ে খেজুরটা উঠে আসবে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে দেখতে পাবেন একটা সময় কিন্তু খেজুরটা একদম একত্রিত হয়ে যাবে, সবগুলো খেজুর জড়ো হয়ে থাকবে আর প্যানের গা ছেড়ে একবারে উঠে আসবে। এইরকম পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। তো এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আপনারা চাইলে এইরকম করে লাড্ডুও তৈরি করে নিতে পারেন, খেজুরের লাড্ডু। এখন যেহেতু আমরা বরফি তৈরি করব, সেই বরফিটা কীভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা পলিব্যাগের উপরে আমি পোস্তদানা আর পেস্তা বাদাম দিয়ে খেজুরটাকে এটার উপরে দিয়ে গড়িয়ে একটা রোল টাইপের করে নিচ্ছি। এরপরে রোলটাকে পলিব্যাগ দিয়ে পেঁচিয়ে 2 ঘন্টার জন্য নরম ফ্রিজে রেখে দিচ্ছি। আচ্ছা, এই কাজটা কিন্তু আপনাদের পলিব্যাগের উপরেই করতে হবে, বোর্ডের উপরে বা প্লেটের উপরে নিলে কিন্তু লেগে যাবে। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম জমে শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কেটে নিতে হবে। আপনারা যে যেরকম সাইজের কাটতে চান বা খেতে চান সেরকম সাইজ করে কেটে নিলেই কিন্তু আমাদের বরফিটা একদম রেডি। তো দেখলেন তো কত সহজেই চিনি ছাড়া খেজুর দিয়েই খেজুরের বরফি তৈরি করে খেতে পারবেন। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা জিনিস। সারাদিন রোজা রেখে 1 পিস খেজুর বরফি যদি খাওয়া যায় তো সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনারা চাইলে এরকম খেজুর বরফি তৈরি করে কিন্তু ঈদের দিনও পরিবেশন করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।